কে না চায় এই গরমে এরকম একটু মজাদার ঠান্ডা ঠান্ডা পায়েস খাওয়ার জন্য? সবাই তো চায় ঠান্ডা কিছু খাওয়ার জন্য। চলো বানিয়ে ফেলি। এই দেখো, প্রথমে একটু পানি ফুটিয়ে নিলাম। পানি ফুটিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ সাগুদানা সিদ্ধ করে নিলাম। সাগুদানা সিদ্ধ করে নিয়ে এটাকে সুন্দরভাবে পানিতে ধুয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে। তারপর এখানে অল্প পরিমাণ পোলাও চাল নিয়ে নিলাম। নিয়ে এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। আর এই দেখো উপকরণগুলো যা যা লাগবে। তারপর দুধের মধ্যে অল্প একটু পানি মিশিয়ে দিলাম, না হলে তো শুধু দুধ হলে অনেকটা ঘন হয়ে যাচ্ছে। বেশি না, অল্প পরিমাণ পানি দিয়েছি। দারচিনি এলাচি তেজপাতা দিলাম। তারপরে এখানে পোলাও চালগুলো ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিছুক্ষণ ফুটানোর পরে সিদ্ধ করে রাখা সাগুদানাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর রান্না হয়ে যাচ্ছে। এই দেখো ফাইনালি রান্না শেষ আমার। কি সুন্দর একটা দেখতে, আসলে একটা লোভনীয় আসতেছে। উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি দিলাম যে কিশমিশ দিয়েছি, তারপর বাসায় যা যা ছিল তাই দিয়েছি, তেমন কিছু না। কিশমিশ, তারপর হলো গিয়ে খেজুর, তারপর কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম বাসায় ছিল, এই জন্য এগুলা দিয়েই সাজাইলাম আর কি। আসলে জিনিস রান্না করলে যেমন না, তুমি যদি জিনিসটা পরিবেশন করতে জানো সুন্দর করে, তাহলে জিনিসটা আরও ফুটে ওঠে। রান্নার চাইতে পরিবেশনটা সবচেয়ে বেশি সুন্দর। তোমার যদি পরিবেশনটা সুন্দর হয়, একটা জিনিস যদি দেখতে সুন্দর হয়, তাহলে ওই জিনিসটা খেতেও মজা হয়। মেন কথা হলো এটা। এখানে আরও অনেক কিছুই দেওয়ার ছিল যে জিনিসটা সাজানোর জন্য। সো আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েছি আর কি। আমার কাছে এত পরিমাণ মজা লেগেছে, বিশ্বাস করো, এই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু ফ্রিজে রেখে তারপর খেতে হয়। রান্না করার পরে ফ্রিজে রাখবা, ফ্রিজে রেখে একটু করে ঠান্ডা করে তারপর জিনিসটা খাবা। যখন দেখবা যে একটু ঠান্ডা করে জিনিসটা খাবা, এত পরিমাণ মজা, মানে বলার বাহিরে। যদি তুমি এই জিনিসটা ট্রাই না করো তাহলে বুঝতে পারবা না। আমি জাস্ট এটার ফিদা হয়ে গেছি যে এত মজা হয়। তেমন কিছু তো লাগে না, মাত্র 2টা উপকরণ দিয়ে হয়ে যায়। অল্প পরিমাণ পোলাও চাল, অল্প একটু সাগুদানা দিয়ে হয়ে যায়। কি সুন্দর দেখতেছো, মানে দেখলেই আলাদা একটা লোভ লাগতেছে। আমি বানাইছি ঠিকই, কিন্তু আমার ভাগে পড়ে নাই। আমি জাস্ট অল্প একটু ভাগে পাইছি বানানোর পরে। এত কষ্ট করে রান্না করছি, মানে শেষ হয়ে গেছে। মানুষ বেশি, অল্প করে রান্না করছিলাম তো।